পুলিশ সেনাবাহিনীর লাঠি পেটো থেকে শুরু করে সকল ধরনের টিয়ার শেল, সাউন্ড গেট একের পর এক দর্শক রণক্ষেত্রে পরিণত হয়েছে। একটি মাইকিং অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, মাইকে অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছিল শিক্ষার্থীদের পক্ষে এবং শিক্ষার্থীদের পক্ষে তাদেরকে সেই মাইকিং করে কিন্তু জানানো হয়েছে যে সরে যেতে বলা হয়েছে এবং এরপরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা কোনোভাবেই মানছে না, তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়, 32 নামাইনটা বাসায় ফেরা হবে না। দেখছেন সেনাবাহিনী আবারও পরিস্থিতি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে উত্তপ্ত হওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে। সেনাবাহিনীর সাথে ধস্তাধস্তির অবস্থা কিন্তু রয়েছে এবং আমরা একটু কথা বলবো আসলে পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে এবং থাকবে না। আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা এই 32 ভাঙবো আর আওয়ামী লীগের কোনো পুলিশ থাকবে না এই দেশে। সারাদিন মাইক খেয়ে এখন পাশে যাবে না। দর্শক জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে একটি মাইকিং করা হয়েছে, শিক্ষার্থীদেরকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হয়েছিল এবং তারপরই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি মাসুদ তিনি কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছিল। শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই সেই অ্যানাউন্সমেন্ট মানছে না, তারা তাদের দাবি তারা যে কর্মসূচি নিয়ে ধানমন্ডি 32-এ এসেছে সেই কর্মসূচি পালন করে শেষ করেই কিন্তু তারা বাড়ি যাবে এমনটা কিন্তু তারা বলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সাথে কিন্তু একটি সেনাবাহিনীর সাথে কিন্তু আসলে ধাক্কাধাক্কি কিন্তু আসলে দেখা যাচ্ছে। আমরা দিনভর কিন্তু আসলে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, শেষ মুহূর্তে আবারও সেনাবাহিনীর যে ব্যারিকেড ভেঙে কিন্তু ভাঙার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু একের পর এক ধাক্কাধাক্কি পরিস্থিতি কিন্তু আসলে বিরাজ করছে। তাদের মধ্যে আবারও উত্তেজনা বাড়ছে এবং তারা যে কর্মসূচি দিয়েছে একটু আগেই কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার কথা এবং তারা কিন্তু কোনোভাবেই মানছে না এবং পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের সেনাবাহিনীর সাথে কিন্তু ধাক্কাধাক্কি একটি পরিস্থিতি দেখা দিয়ে গেছিল। তাদের জায়গায় একবারে স্থির রয়েছেন, তারা কোনোভাবেই কিন্তু তাদের যে যারা চেষ্টা করছেন দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা তারা ভিতরে প্রবেশ করার জন্য যে চেষ্টা চালাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে ভিতরে প্রবেশ করা না করতে দেওয়ার জন্য কিন্তু তাদেরকে
কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জায়গা কিন্তু তারা দেখছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে একটু আগে পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে একটি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের কাছে। শিক্ষার্থীরা কোনোভাবেই তারা এই অ্যানাউন্সমেন্টকে গ্রহণ করেনি এবং তারা বলছে যে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন না করে তারা বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা বলছেন। এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার কিন্তু আসলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু তার রায় দেওয়া হয়েছে এবং যে 5টি মামলার যেই ইস্তফা নিয়ে ছিল সেই 5টির তদন্ত করে এবং প্রসিকিউশন যে দাবি করেছিল যে তার সর্বোচ্চ সাজা, সেই সর্বোচ্চ সাজা কিন্তু তা আজকে পেয়েছে। এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে একটি উৎফুল্ল বিরাজ করেছিল, তারা গণসেজদা দিয়েছিল এবং তারপরেই কিন্তু আসলে পুলিশ এবং পুলিশের সাথে শিক্ষার্থীদের সাথে একটি রণক্ষেত্র তৈরি হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া দেখা গিয়েছে, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং লাঠি পিটা কিন্তু থেকে শুরু করে সকল কিছু হয়েছে। এবং সন্ধ্যায় কিন্তু আবারও উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীর যেই আবারও ভিতরে প্রবেশ করেছে। শিক্ষার্থীরা উৎসুক জনতাতে কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে, কোনোভাবেই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জায়গা থেকে কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদেরকে পথ আটকিয়ে দিয়েছে এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আবারও নিক্ষেপ কিন্তু আসলে দেখা যাচ্ছে। পরিস্থিতি পুলিশ সেনাবাহিনীর লাঠি পেটা থেকে শুরু করে সকল ধরনের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড একের পর এক দর্শক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী যৌথ বাহিনীর চেষ্টায় কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর যে অ্যাকশন, সেই অ্যাকশন কিন্তু আসলে দেখা গিয়েছে। একের পর এক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং কোনোভাবেই যেন তাদেরকে বোঝানো হয়েছে। যৌথ বাহিনীর ধাওয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর কি যৌথ বাহিনীর যে চেষ্টায় শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, তাদেরকে কোনোভাবেই আমরা দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়া সেই পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে দেওয়া হচ্ছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল একে পর নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং একের পর এক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু যে অ্যাকশন, সে অ্যাকশন কিন্তু আসলে দেখা গিয়েছে। শিক্ষার্থীরা আবারও ধানমন্ডির যে কলাবাগান মাঠটি রয়েছে, এই মাঠের সামনে আবারও রণক্ষেত্র তৈরি হয়েছে। ধানমন্ডির কলাবাগান যেই মাঠটি রয়েছে, এখানে ধানমন্ডির রণক্ষেত্র তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদেরকে যেখানে পাচ্ছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং ল্যাবেড হসপিটালের সামনে পুলিশের যে বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের মাধ্যমে ল্যাবেডে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কোথাও এবং আমরা দেখতে পাচ্ছি
এই প্রতিটা জায়গায় কিন্তু আসলে যেখানে সন্দেহভাজন মনে হচ্ছে সেখানেই পুলিশের পক্ষ থেকে কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারা হচ্ছে। এবং দর্শক, ল্যাভিট যেই হসপিটালটি রয়েছে ধানমন্ডি কলাবাগানের, এই ল্যাভিট হসপিটালের সামনে পুলিশের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। আন্দোলনকারীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কোনোভাবেই যেন একেবারেই ধানমন্ডির যে নিউ মার্কেট এলাকাটি রয়েছে, নিউ মার্কেটের যে এবং শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কোথাও শিক্ষক ভর্তি আমরা দেখতে পাচ্ছি ভিতরে বিক্ষোভকারীদের ধরার চেষ্টা করা হচ্ছে এবং ভিতরে যেখানে আছে দোকানগুলো সব অফ করে দিচ্ছে এবং এবং আমরা যে ধানমন্ডির যে রবীন্দ্র সরোবরটি রয়েছে সেই দিকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছে। একেবারে শিক্ষার্থীদেরকে তাদেরকে ধানমন্ডি 32-এর দিকে প্রতিটা দোকান কিন্তু তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি দোকান কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জায়গায় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারা হচ্ছে এবং যে আবাসিক এলাকাগুলো রয়েছে সেই দিকে আন্দোলনকারীরা রয়েছে কিনা সেই দিকে কিন্তু তারা নজর দিচ্ছে এবং পরিস্থিতি সাউন্ড গ্রেনেড একের পর এক ধানমন্ডির যে রাস্তাটি রয়েছে, ধানমন্ডির রাস্তায় একের পর এক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং প্রতিটা মানুষকে তল্লাশি করা হচ্ছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে এবং পরিস্থিতি কিন্তু একেবারেই থমথমে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং ঠিক যে ধানমন্ডির যে আনোয়ার খান মডার্ন হাসপাতাল রয়েছে এই অবধি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এসেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা আবারও ধাওয়া দিবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটি প্রচেষ্টা দেখা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা সারাদিনই কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মাইকে অ্যানাউন্সমেন্ট করে তাদেরকে মাইকে অ্যানাউন্সমেন্ট করে তাদেরকে কিন্তু আসলে এবং পরিস্থিতি কিন্তু আসলে তাদেরকে ঠিক ধানমন্ডির যে আনোয়ার খান
হসপিটালটি রয়েছে সেই দিকে কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু আবারও একটি উত্তেজনা বিরাজ করছে। তারা কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে আন্দোলনকারীদেরকে একটু সামনে তাকে সরিয়ে দিলে ছত্রভঙ্গ হতে হবে, এমনটা কিন্তু তারা বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আবারও অ্যাকশনে যাওয়ার জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে এবং তারা কিন্তু ঘুরিয়ে যাবে কিনা 32 দিকে, নাকি আবারও পুলিশের সাথে যে আন্দোলনকারীদের যে পাল্টা ধাওয়া, সারাদিনেই কিন্তু ধাওয়া পাল্টা কিন্তু সারাদিন ভোরই কিন্তু আসলে তাদের সাথে পাল্টা ধাওয়া একটি পরিস্থিতি কিন্তু আসলে দেখা গিয়েছে। এবং ধানমন্ডির বিভিন্ন এলাকায় কিন্তু আসলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ঠিক এই জায়গাগুলো, রাস্তাতে যে জায়গাগুলো আন্দোলনকারীরা প্রবেশ করেছে, আমরা দেখতে পাচ্ছি যে মাইকে অ্যানাউন্সমেন্ট করে শিক্ষার্থীদেরকে ছাত্র জনতার মাইকে অ্যানাউন্সমেন্ট করে একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে। তাকে একটি গ্রিন রোড যে সরকারি স্টাফ কোয়ার্টার রয়েছে তার ভিতরে কিন্তু আছে, তার ভিতরে আইনশৃঙ্খলা বাহিনী প্রবেশ করছে এবং সেখানে তল্লাশি করা হচ্ছে যে কোথাও আন্দোলনকারীরা রয়েছে কিনা তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী দেখছে যে এই আবাসিক যে এলাকাটি রয়েছে এখানে আন্দোলনকারীরা রয়েছে কিনা এটাও কিন্তু আসলে দেখছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী ভিতরে দেখছে এবং শিক্ষার্থীদেরকে ঠিক যে আনোয়ার খান যে মেডিকেল সেন্টারটি রয়েছে এখানে কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এবং ঠিক আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীকে তল্লাশি করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি উত্তেজনা বিরাজ করছে ধানমন্ডি এলাকা। এবং ধানমন্ডি এলাকায় যে রাস্তাটি রয়েছে নিউ মার্কেট এবং ঢাকা কলেজ যে রাস্তাটি রয়েছে, যে এরিয়াটি রয়েছে সেই এরিয়ায় কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী সারাদিনেই তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তাদের শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য। এবং সন্ধ্যার পরে আবারও উত্তেজনা কিন্তু দেখা দিয়েছে। আবার একের পর এক কিন্তু আসলে যে গলিগুলো রয়েছে ধানমন্ডির, একের পর এক যেই গলিগুলো রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা দেখছেন যে আসলে আন্দোলনকারীরা তারা রয়েছে কিনা এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আসলে তারা আপ্রাণ চালাচ্ছে, চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরেক জায়গায় কিন্তু টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। যে ধানমন্ডির যে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদের তারা বলছিলেন যে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি শেষ করে তারা কিন্তু বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা বলছিলেন।
এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যৌথ বাহিনীর পক্ষ থেকে তাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল যে তাদেরকে বাড়ি ফেরার জন্য তাদেরকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গলিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু যারাই দাঁড়াচ্ছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা ধানমন্ডির এই যে কলাবাগান মোড়টি রয়েছে, এই দিকে আসলে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়েছেন এবং যারাই প্রবেশদ্বারে দাঁড়িয়েছেন তাদেরকে চেক করে তাদেরকে সরিয়ে দিচ্ছে। সেনাবাহিনীর সাথে ঠিক অ্যানাউন্সমেন্টের পরেই কিন্তু সেনাবাহিনীর সাথে আন্দোলনকারীদের একটি ধাক্কাধাক্কি দেখা যায় এবং ধাক্কার পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, যৌথ বাহিনী প্রচেষ্টায় কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, মতামত দিতে পারেন। এই মুহূর্তে ধানমন্ডির সর্বশেষ পরিস্থিতি, শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে এই যে গলিটি রয়েছে, এই গলিতে শিক্ষার্থীরা রয়েছে কিনা এটা কিন্তু তারা দেখছেন। অনেক অনেক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, সাথে রয়েছে নাহিদ হাসান। ধানমন্ডির সর্বশেষ পরিস্থিতি, দিনভর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ করার চেষ্টা, কোনোভাবেই কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনীর পক্ষ থেকেও কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য। একের পর এক এখনও কিন্তু সাউন্ড গ্রেনেডের আওয়াজ আমরা পাচ্ছি। শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন যৌথ বাহিনীরা এবং ধানমন্ডির যেই সোভানবাগ রয়েছে সেই দিকে কিন্তু শিক্ষার্থীরা রয়েছিল। ধানমন্ডির যেই সোভানবাগটি রয়েছে সেই দিকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। ঠিক সন্ধ্যার দিকে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর সাথে কথা বলে তারা কিন্তু সরে যায় এবং পান্থপথের দিকে কিন্তু দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা। সেখানে কিন্তু পান্থপথের দিকে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা, সেখানে শিক্ষার্থীদেরকে কিন্তু সরে এবং আবারও পান্থপথের দিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা যাচ্ছে। পান্থপথের দিকে শিক্ষার্থীরা আবারও অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং পান্থপথের যে এলাকাটি রয়েছে সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি। ঠিক নিউ মার্কেট, ঢাকা কলেজ যে মোড়ের যে রাস্তাটি রয়েছে সেই দিকে কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এরপরেই কিন্তু আবারও এখন পান্থপথের দিকে কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন, সেই দিকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু ভিতরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কোথাও আন্দোলনকারীরা রয়েছে কিনা সেটা কিন্তু আসলে তারা দেখছেন। আর দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি 32
একের পর এক সাউন্ড গ্রেড, টিয়ার শেল নিক্ষেপ কিন্তু আসলে দেখা যাচ্ছে। একের পর এক কিন্তু সাউন্ড গ্রেড, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে এবং রণক্ষেত্র কিন্তু যৌথ বাহিনীর অভিযানে কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলনের শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা সত্যি করে দেওয়ার জন্য চেষ্টা কিন্তু করে সরাসরি দেখা আমরা দেখছি যে ধানমন্ডি যে শুক্রবাদ ভর্তি রয়েছে, সেই শুক্রবাদের মোড়ে সেনাবাহিনী ধাওয়া তাদেরকে দিচ্ছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য ধাওয়া দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সামনের দিকে যে স্কয়ার হসপিটালটি রয়েছে, ঠিক এই দিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু যা হচ্ছে, কোথাও যেন শিক্ষার্থীরা রয়েছে কিনা আন্দোলনকারীদেরকে একটি রিকশায় কিন্তু সে বাসায় যাচ্ছে, তাকে আচ্ছা, পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তারা একটু ক্ষিপ্ত হয়ে গেছেন। যারাই যাচ্ছেন তাদেরকে সার্চ, তাদেরকে জিজ্ঞেস না করেই কিন্তু তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে এবং হসপিটালের সামনে আমরা দেখতে পাচ্ছি যে স্কয়ার হসপিটাল রয়েছে। এই আগে শুনেন 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 ওনাদের কাছ থেকে শুনেন ওনাদের কাছ থেকে, তারপর মারেন না। এই আগে শুনেন, আগে শুনেন। আমরা দেখতে পাচ্ছি যে 3 জন যারা বলছিলেন যে তারা এই দিকেই আছে এবং তাদেরকে আমরা পান্থপথের যে স্কয়ার হসপিটালটি রয়েছে, এই আগে শুনেন এই আসছে। না বুঝেই পিটাচ্ছেন, এগুলো কিন্তু না বুঝেই একজনের গায়ে। আচ্ছা, পুরোটা কোনে পুরোটা কে? আরে ওই দিক থেকে হাইটে আসতেছিল, পরে থেকে আন্দোলনকারী মনে হয়। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একটু উচ্ছৃঙ্খল পরিস্থিতি দেখা যাচ্ছে। এই সবাই একসাথে থাকো, সবাই। পুলিশ দেখা যাচ্ছে এবং স্কয়ার হসপিটালের সামনে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোথাও আন্দোলনকারীরা রয়েছে কিনা। স্কয়ার হসপিটালের যারা শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, কোথাও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে যারাই দাঁড়িয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে, যেখানে যারাই যাচ্ছে তাদেরকে সার্চ করে
তাদেরকে কথা বলে তাদের সাথে আসলে কোথা থেকে এসেছে, তারপরে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। দু একটু জায়গায় কিন্তু আসলে একটু দেখা দিয়ে গেছে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু ঠিক তারা একটু উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, তারা উত্তেজনা তাদের বিরাজ করছে তাদের মধ্যে। হ্যাঁ, তাদের মধ্যে উত্তেজনাকর একটু পরিস্থিতি দেখা দিয়েছে। যারাই আন্দোলনকারীরা রয়েছে বা আন্দোলনকারী বাদে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যেও কিন্তু তাদের তীব্র ক্ষোভ দেখা ক্ষিপ্ত কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু আসলে দেখা দিয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে কিছুটা উত্তেজনাকর দেখা গিয়েছিল। যারা এই পথচারী যাচ্ছে তাদেরকে একটু ভীত পরিস্থিতি করার জন্য তাদেরকে একটু তাদের মধ্যে পুলিশের মধ্যে কিন্তু উত্তেজনাকর দেখা দিয়ে গেছিল। এবং আপনারা এই মুহূর্তে দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। এই মুহূর্তে আমি রয়েছি নাহিদ হাসান ইত্তেফাকের লাইভে, এবং আপনারা দেখছেন যে পরিস্থিতি এতটাই রয়েছে এবং শিক্ষার্থীকে এবং যে শিক্ষার্থী রয়েছে তাকে কখনোই তাকে কি আন্দোলনকারী মনে হয়? আমার তো সেটাই কথা। যাকেই আসলে রাস্তায় দেখা হচ্ছে তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে। এবং যে ধানমন্ডির যে বাসাগুলো রয়েছে, বিভিন্ন হসপিটাল রয়েছে, সেই হসপিটালগুলোতে আসলে তারা দেখছে যে ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে যে শিক্ষার্থীকে একটু আগে তুমি একটা শিক্ষার্থী, আমরা সেটা বুঝতে পারছি। তুমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, তোমাকে পেটাইছে একদম বিনা কারণে, এটা আমরা উপস্থিত ছিলাম। আমরা একটু তার সাথে কথা বলবো আসলে কি হয়েছিল। দাঁড়াও না, ওর কাছ থেকে নিবো। আমরা যিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তাকে পুলিশ আমরা একটু শুনতে চাই ভাই। হ্যাঁ, কেন পিঠালো একটু শুনতে চাই ভাই, একটু বলেন ভাই। মাথায় আঘাত লাগছে, আমি কিছু বলতে চাই না, সরি ডিস্টার্ব করেন না প্লিজ, সাইড রাস্তা করে। আমরা দেখলাম যে শিক্ষার্থী একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীকে বেধড়ক পুলিশের পক্ষ থেকে একটু পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে কিন্তু আসলে একটু উত্তেজনা দেখা দিয়েছে। তারা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে রাস্তা পারাপারের যারাই মানুষ যাচ্ছে তাদের উপরে একটু প্রহার হচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে ঠিক একটু আগেই ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষার্থী তিনি যে ধানমন্ডির যে পান্থপথের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তাকে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সার্চ করা হয় এবং তারপরেই কিন্তু আসলে পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে ধানমন্ডি ৩৫-এর পরিস্থিতি কিছুটা থমথমে রয়েছে, যান চলাচল করছে, কোনো বিশৃঙ্খলা আর দেখা যাচ্ছে না এবং শিক্ষার্থীদেরকে একেবারে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন, আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু প্রতিটি গলিতে কিন্তু এক এক করে কিন্তু তাদেরকে দেখছেন, সার্চ করছেন এবং দেখছেন যে কোথাও আন্দোলনকারীরা রয়েছে কিনা। তাদেরকে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সারাদিনে কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, লাঠি পিটা থেকে শুরু করে সকল কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এবং আরেকটি বাসায় কিন্তু আসলে একটি বাস কাউন্টার রয়েছে শ্যামলী যে এনআর ট্রাভেলস, এখানে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছে। দেখছে যে আন্দোলনকারীরা কেউ আছে কিনা। কোথাও আসলে শিক্ষার্থীরা রয়েছে কিনা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখা হচ্ছে। একটি বাস কাউন্টারে কিন্তু তারা সার্চ করছে এবং আরেকজনকে শিক্ষার্থীকে কিন্তু এই ফোনটা দেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটা নিয়ে যাও, এই ফোন নিয়ে যাও। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কেউ মনে রাখি না, সামনে আমার কেউ পুলিশ দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা বিরাজ করছে। পিছন দিকে কিন্তু আসলে প্রান্তপথে যারাই শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে নিক্ষেপ করছে ইট পাটকেল এবং ইট পাটকেল নিক্ষেপ করার পরেই কিন্তু আমরা ঠিক সর্বশেষ পরিস্থিতির সময় কিন্তু আসলে ঠিক পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পরেই কিন্তু আসলে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আবারও অবস্থান নিচ্ছে এবং অবস্থান পরে কিন্তু আসলে জানতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি থমথমে রয়েছে, কোথাও কোনো বিশৃঙ্খলা কিন্তু আর দেখা যাচ্ছে না এবং তারা বলছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটা কিন্তু তারা বলছে এবং ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি এখন অবধিও থমথমে বিরাজ করছে। কিছুক্ষণ আগেই আন্দোলনকারীরা ঠিক এই জায়গাতে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং ঠিক এই জায়গাটায় তারা অবস্থান নিয়েছিলেন। এরপরই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু এই জায়গাটিতে এবং ধানমন্ডির 32-এর পুরো এলাকাটায় কিন্তু আসলে থমথমে বিরাজ করছে। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে পুরো জায়গাটি কিন্তু আসলে থমথমে বিরাজ করছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যে পুলিশের যে সাজোয়া যানটি রয়েছে সেই সাজোয়া যানটি কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই সাজোয়া যানটি কিন্তু আসলে দিনভর ধানমন্ডি 32-এর দিকেই কিন্তু ছিল এবং যে ধানমন্ডি 32-এর ভিতরের সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোথাও কোনোভাবেই যেন এই জায়গাটিতে আসলে ধানমন্ডি 32-এ আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটি সাউন্ড গ্রেনেডের একটি আওয়াজ কিন্তু আসলে শোনা গেল। আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ধানমন্ডি 32-এর ঠিক কাছাকাছি কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং কিছু ফোর্স কিন্তু আসলে সামনের দিকে যাচ্ছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বা আন্দোলনকারীরা রয়েছে কিনা সেই দিকে কিন্তু আমরা দেখছি। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন যারা ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন, আমি আপনাদের সঙ্গে রয়েছি নাহিদ হাসান। কমেন্ট করে মতামত জানাতে পারেন আমাদেরকে
কোথা থেকে দেখছেন, এবং কিছু সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী যারা এই জায়গায় অবস্থান করছেন এবং যান চলাচল কিন্তু আসলে দেখা যাচ্ছে কিছুটা যান চলাচল করছে। ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু আসলে যান চলাচল একেবারেই বন্ধ ছিল এবং ঠিক এখন আবারও যান চলাচল সচল রয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা ঠিক যেই কলাবাগান যেই ডলফিন গলিটি রয়েছে সেই গলির সামনে অবস্থান নিয়েছে। এই ডলফিন গলির সামনেই কিন্তু আসলে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং তার জন্য কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থানে এই ডলফিন গলির সামনেও অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কলাবাগানের যে ডলফিন গলিটি যেই মসজিদটি রয়েছে এইখানেই আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন এবং সামনে যে নিউ মার্কেট ঢাকা কলেজের দিকে কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ওই দিকে আছে, আবারও এদিকে আসবে কিনা সেই বিষয়ে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু দেখছেন। দর্শক, আপনারা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর তারা অবস্থান নিয়েছে কলাবাগান যে ডলফিন গলিটি রয়েছে এই কলাবাগান ধানমন্ডি কলাবাগান রোডের যে সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তারা সমঝোতা করছেন, তাদের ফোর্স রেডি করছেন। নতুন ফোর্স এসেছে ধানমন্ডি 32-এ 3 ভোট যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে একের পর এক ক্ষণে ক্ষণে কিন্তু আসলে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে এবং টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হওয়ার পরেও কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি থেকে সরে যায়নি। তারা একের পর এক তাদেরকে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড মারার পরও তারা আবারও 32-এর দিকে অবস্থান নিচ্ছেন এবং ঠিক সন্ধ্যা রাতের দিকে কিন্তু আসলে ডিসি মাসুদ তিনি কিন্তু এসে ডিসি মাসুদ দেখেন আমি একটু কথা বলবো। বলেন, কি বলবেন? আমি পথযাত্রী নর্মাল নিউ মার্কেট থেকে ধানমন্ডি আসতেছি, রাস্তায় পুলিশ আসলো, এসে আমি বললাম আমি নর্মাল পথযাত্রী, আমার কিভাবে মারছে ভাই দেন। আমরা এটা কোন ধরনের কান্ট্রি? আমি নর্মাল একজন নিউ মার্কেট থেকে ধানমন্ডি যাচ্ছি আমার বাসা, আমাকে কিভাবে আপনারা মারলেন? আমি আপনাদেরকে একটা টোকা দিচ্ছি, বলেন কি হয়েছে ভাই, বলেন এটা কোন ধরনের এরিয়া? আমি আসতেছি হাইটা রাস্তা দিয়ে 9:30 বাজে মাত্র আসলো, এলো পাথারে ধাপ ধুপ। আমি বললাম ভাই আমি একটা নাগরিক ভাই, আমি আপনাদেরকে একটা টোকাও দেই নাই, আমি নর্মাল আমার মতো শান্তি আছে, আমি কোনো রাজনীতি কোনো পক্ষ দিক কিছু করি না, নর্মাল ছাত্র পড়ালেখা করতেছি, না আসছে এখানে না আসছি কিছু। আমার বাসা ধানমন্ডি, আমি স্থানীয়, আমি নর্মালি নিউ মার্কেট থেকে এখানে যাইতে। দেখেন কি করছে, দেখেন আমার মোবাইল বাঁকায় ফেলাইছে মাইরা, দেখেন এরপর আমার দেখেন প্যান্ট খুলে দেখাতে পারতেছি না। কোথায় পড়াশোনা করেন? কোথায়? যে আমি এখন অ্যাডমিশন পাচ্ছি ধানমন্ডি। কোথায় থাকেন? ধানমন্ডি 27 নম্বর থাকি আমি। 27 নম্বর ঝামেলা হইতেছে, বাসায় যাইতে পারতেছি না, নিজের একটা সিকিউরিটি নাই আমার নিজের থাকার জায়গায়। কারা সিকিউরিটি দিবে আমাকে? রাস্তায় মাস্তান আমার ছিনতাইকারী ধরলে আমার কারা সিকিউরিটি দিবে? দেশে কি চলতেছে এগুলা? দেশে আমরা কথা বলি, কি চলতেছে এগুলা? আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসলে যারা পুলিশের পক্ষ থেকে কথা বলি, ওনার অভিযোগটা নিয়ে একটু আসলে আপনার কাছে জানতে চাই। কোথায় আছেন তারা? সামনে তো আসলে কেউ নাই, উনি এখানে বসে অভিযোগ করছেন যে আসলে ওনাকে শুধু মারা হয়েছে এবং জানি না কে কার মারছে নাকি মার খাইছে নাকি, আমরা আসলে ঠিকভাবে এভাবে বলতে যখন পারতেছি বল প্রয়োগ করা হয়েছে অনেকের গায়ে হাত তোলা হয়েছে, সেই ক্ষেত্রে ওনার গায়ে পড়েছে কিনা না। একজাক্টলি আমরা এইভাবে বলতে পারবো না, তো আমরা তো আসলে এখানে অনেক মানুষ ছিল। ঠিক আছে, যিনি পুলিশের পক্ষ থেকে বলছিলেন যে তাদেরকে তিনি নিউ মার্কেটের যে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন তাকে শুধুই কিন্তু আসলে প্রহর করা হয়েছে, এমনটা কিন্তু তিনি দাবি করছিলেন। এবং পুলিশের পক্ষ থেকে আমরা পুলিশের যিনি দায়িত্ব রয়েছে তার সাথে কথা বললাম, তিনি বলছিলেন যে আসলে কে কোথাও মায়ের খেয়েছে সেই বিষয়ে কিন্তু আসলে তারা বলতে পারছে না।
এবং তাদের ঊর্ধ্বতন যেই কর্মকর্তা রয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখবেন, এমনটা কিন্তু তারা দাবি করছেন। এবং যে শিক্ষার্থী তিনি একটু আগেই দাবি করছিলেন তিনি ধানমন্ডিতে থাকেন এবং অ্যাডমিশনে পড়াশোনা করেন, এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা ঠিক এই 32-এর দিনভর যে উত্তেজনা ক্ষণে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে কিন্তু আসলে একটু পরিস্থিতি কিন্তু আসলে তাদের মধ্যে একটু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আসলে দেখা দিয়েছিল। এবং যেই ফুটপাতে যারাই সাধারণ মানুষ যারাই যাচ্ছিলেন তাদের উপরেও কিন্তু আসলে একটু উত্তপ্ত পরিস্থিতি তাদের মধ্যে দেখা দিয়েছিল। এবং সেই জায়গা থেকে শিক্ষার্থী তিনি দাবি করছিলেন যে তার উপর একটি প্রহার করা হয়েছে, এমনটা কিন্তু তিনি দাবি করছেন। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছিলেন যে তারা খতিয়ে দেখবেন, এমনটা কিন্তু তারা আশ্বাস দিয়েছেন। এবং ধানমন্ডির যেই সার্বিক যান চলাচলের পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো আন্দোলনকারীরাও নেই, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ধানমন্ডি 32-এর ঠিক সামনে সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু অবস্থান নিয়েছে। এবং